2500 থেকে 3000 টাকা এই ফ্যামিলি কার্ডে বরাদ্দ করা থাকবে। এই ফ্যামিলি কার্ডটা দেখতে কেমন তা তো ভালো করে দেখতে, যেমন আমাদের এই যে ক্রেডিট কার্ড হয় না, স্মার্ট কার্ড হয় না, তারপরে এই যে আপনার এই যে কি বলে ওই যে ডেবিট কার্ড, এই যে আমরা টাকা লেনদেন করি বিকাশের মাধ্যমে লেনদেন করে এটিএম কার্ড, ওই স্টাইলে মনে করেন এই কার্ডে 2500 থেকে 3000 টাকা বরাদ্দ থাকবে মান্থলি, মানে মাসে 2500 থেকে 3000 টাকা থাকবে। যে পরিবারের কাছে এই কার্ডটি থাকবে সেই পরিবার এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকে না, যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র চাল, ডাল, আলু, লবণ, তেল, এই যে 5টি আইটেম, এই 5টি আইটেম প্রথম চান্সে আপনি এই কার্ড যদি কারোর কাছে থাকে, এই ফ্যামিলির কাছে যদি কার্ড থাকে, এই কার্ডের মাধ্যমে আমাদের ডিলার পয়েন্ট থাকে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক বা যে কোনো ইউনিয়নে ন্যায্য মূল্যে একটা ডিলার পয়েন্ট থাকবে। এই ডিলার পয়েন্ট থেকে আপনি এই কার্ড যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি ওই ডিলার পয়েন্টে গেলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেতে পারেন। যেহেতু এই কার্ড যতক্ষণ আপনার কাছে আছে, এই কার্ডে যখন 2500-3000 টাকা বরাদ্দ থাকবে, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে মাসের যে কোনো দিন আপনি ব্যবহার করতে পারবেন। মানে আপনার একদিনেই শেষ করতে হবে এমন কোনো কথা নেই। এখানে যত জমাই থাকুক আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই 2500-3000 টাকা আপনি যদি চান যে আমার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আমি ওইটা সুলভ মূল্যে আমি কিনবো, তাহলে চাল কিনতে পারবেন, ডাউল কিনতে পারবেন, তেল কিনতে পারবেন, আর হচ্ছে লবণ, আলু, এই জাতীয় পণ্য আপনারা কিনতে পারবেন। এখন বাজার দরে ন্যায্য মূল্যে আমরা যদি কার্ডটা থেকে কিনতে পারবো। এখন বাজার দর মনে করেন প্রতি কেজি চাল 50 টাকা, ধরেন প্রতি কেজি চাল 50 টাকা। এখন এই কার্ডটা যদি থাকে আমরা 25 টাকা ওই চালটা কিনতে পারবো, মানে হাফ মূল্যে কিনতে পারবো। আপনার আলু যদি 10 টাকা কেজি হয় সেখানে আপনি 5 টাকায় কিনতে পারবেন। তেল যদি 100 টাকা লিটার হয় আপনি 50 টাকায় নিতে পারবেন এই কার্ডের মালিক কিনে। এবার যদি বলেন যে বাদ বাকি টাকাটা কে দেবে, এই প্রশ্ন করতে পারে যে আমার বাজার মূল্য আছে 50 টাকা, আমি কিভাবে 25 টাকায় কিনবো।